ব্রোডিং করাটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা ব্রোডিংয়ে যদি সঠিক অভিজ্ঞতা না থাকে তাহলে আপনারা গরু বাচ্চা করবেন না। আমরা খামার করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করি যে অনেকে এই বিষয়টাতে অনেকে বিব্রত বোধ করি আমরা যে আমরা কোন ধরনের হাঁস দিয়ে আমরা খামারটা শুরু করব। ডিমের জন্য যদি আপনারা কেউ করেন খাকি ক্যাম্বেল অথবা তার পাশাপাশি আছে জেন্ডিং, জিরো থেকে শুরু করে যত ধরনের ভ্যাকসিন টাইম টু টাইম, এবং কি আমাদের এই হাঁসটাতে আপনার কৃমিনাশক পর্যন্ত ডোজ দেওয়া আছে। এই হাঁসটা যদি আপনারা ক্রয় করেন তাহলে জাস্ট শুধু তার জন্য খাবার পরিবেশন করবেন, আর অন্য কোনো কিছু আপনাদের পরিবেশনের কোনো কিছু দরকার নাই। অর্থাৎ সমস্ত কিছু কমপ্লিট করা, ভ্যাকসিন থেকে শুরু করে A to Z যা আছে সমস্ত কিছু এগুলোতে আপনার কমপ্লিট করা আছে। আপনার শুধু জাস্ট নেবেন, আপনাদের খামারে উঠাবেন, আপনার খাবার দাবার দিবেন, ইনশাল্লাহ 20 থেকে 25 দিনের ভিতরেই আপনার ইনকাম শুরু হবে, ওইটুকু গ্যারেন্টি আমি দিতে পারতেছি। তবে অবশ্যই দর্শক, যে যেখান থেকেই আপনারা হাঁস সংগ্রহ করেন না কেন, অবশ্যই ভালো মানের সুস্থ সবল হাঁস দেখে আপনারা খামার শুরু করবেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে কোনো ধরনের সমস্যা আপনাদের পড়তে হবে না। আসসালামু আলাইকুম, SSK হাঁসের খামার অ্যান্ড হ্যাচারিতে আপনাদেরকে স্বাগতম। দেশ এবং দেশের বাহির থেকে আজকের প্রতিবেদন যে যেখান থেকে দেখবেন না কেন, সকলকেই আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে এমন একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আমরা অনেকেই আছি যে হাঁসের খামার করছি কিংবা করতে আগ্রহ প্রকাশ করতেছি, কিন্তু অনেকেই দিক নির্দেশনা পাচ্ছি না যে আমরা কোন হাঁসটা দিয়ে অলরেডি শুরু করব। এই ব্যাপারে সমস্ত কিছু আলোচনা আমরা আজকের এই ভিডিওতে করব। আপনারা ভিডিওটি পুরোপুরি দেখেন এবং আমি আশা করব যে আপনারা অনেক কিছু আজকে জানতে পারবেন, শিখতেও পারবেন। তাহলে চলুন আমরা ভিডিওটা শুরু করি। আমি আজকে যে শেডে দাঁড়িয়ে আছি সেটা আমাদের 39 নং শেড, আর সেই শেডে আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য হাঁস আমার সামনে বিচরণ করতেছে। এই হাঁসগুলোর জাত হচ্ছে আমরা খাকি ক্যাম্বেল এবং বয়স হচ্ছে 4 মাস। প্রিয় দর্শক, আমরা খামার করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করি যে অনেকে এই বিষয়টাতে অনেকে বিব্রত বোধ করি আমরা যে আমরা কোন ধরনের হাঁস দিয়ে আমরা খামারটা শুরু করব। মূল কথা হচ্ছে যে কিনা একদম নতুন খামারি, যার ব্রোডিং সম্পর্কে কোনো ধারণা নাই, আমি তাহলে সাজেস্ট করব যে আপনি ব্রোডিংয়ের যেহেতু ঝামেলা থাকে, ব্রোডিং করাটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা ব্রোডিংয়ে যদি সঠিক অভিজ্ঞতা না থাকে তাহলে আপনারা গরু বাচ্চা করবেন না। আর যাদের কিনা যে দীর্ঘ অভিজ্ঞতা আছে যে ব্রোডিং সম্পর্কে, তাহলে আপনারা জিরো থেকে শুরু করতে পারেন। আর একটা কথা হচ্ছে প্রিয় দর্শক, অনেকেই দেখা গেছে যে হাঁস ক্রয় করার পরে তারা চায় যে তার যে কস্টিংটা হচ্ছে, তার যে পুঁজি দেবে হচ্ছে, যে সে খুব তাড়াতাড়ি তার কস্টিংটা, তার পুঁজিটা সে ফিরে পেতে চায়। তো সেই ক্ষেত্রে ব্যবস্থা হলো কি, দেখা গেছে যে আপনি যদি জিরো থেকে শুরু করেন তাহলে আপনার মিনিমাম 5 মাস পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে, আপনার এই পুঁজিটা ব্রেক আসতে আপনার কাছে। কিন্তু কেউ কেউ আছে যে আমার টাকা পয়সারও কোনো অভাব নাই, এবং কি আমি যে ব্যবসাটা শুরু করতেছি এই ব্যবসাটা শুরু করার সাথে সাথেই দেখা গেছে যে আমার আবার এই যে পুঁজিটা আমি ইনভেস্ট করছি, ইনভেস্টটা যাতে আমার কিছু কিছু করে ব্রেক আসে। তাহলে তাদের জন্য ব্যবস্থা হলো, আজকে আমরা যে শেডে দাঁড়িয়ে আছি এদের বয়স মূলত এখন বর্তমানে 4 মাস, অর্থাৎ আগামী 20 দিন পর থেকে আশা করি যে ওইগুলো ডিমে আসবে। তা আগামী 20 দিনের মধ্যে যদি ডিমে আসে প্রিয় দর্শক, তাহলে দেখা গেছে যে আপনার যে পুঁজিটা এখানে ইনভেস্ট করলেন, এই পুঁজিটার থেকে দেখা গেছে যে আপনার ইনকামটা শুরু হবে। তবে এই 4 মাস বয়সের হাঁস, এটা খাকি ক্যাম্বেল জাতের হাঁস। আপনারা যদি কেউ 4 মাস বয়সের হাঁস দিয়ে খামার শুরু করতে চান তাইলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করেন। আর আজকে যে শেডে আমরা দাঁড়িয়ে আছি এটা আমাদের 39 নং শেড। আর এই শেডের যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন খুবই সুস্থ, খুবই সবল এবং শক্তিশালী, আপনারা দেখতেই পারতেছেন প্রিয় দর্শক। তবে আজকের এই হাঁসগুলাতে যদি আপনারা দেখা গেছে যে কেউ খামার শুরু করেন তাহলে অতি তাড়াতাড়ি আপনারা কামব্যাক পাবেন, অর্থাৎ আপনাদের যে ইনভেস্ট করার যে পুঁজিটা আপনারা খুব তাড়াতাড়ি ব্রেক পাবেন। আর এই A to Z অর্থাৎ জিরো থেকে শুরু করে যত ধরনের ভ্যাকসিন টাইম টু টাইম, এবং কি আমাদের এই হাঁসটাতে আপনার
কৃমিনাশক পর্যন্ত ডোজ দেওয়া আছে। অর্থাৎ এটাতে আর কোনো ঝামেলা নাই যে আপনার কিছু একটা করতে হবে আগ বাড়িয়ে, এরকম কোনো কাজের কোনো কিছুরই আপনার দরকার নাই। আজকে যে হাঁসটা আপনারা দেখতে পারতেছেন, এই হাঁসটা যদি আপনারা ক্রয় করেন তাহলে জাস্ট শুধু তার জন্য খাবার পরিবেশন করবেন, আর অন্য কোনো কিছু আপনাদের পরিবেশনের কোনো কিছু দরকার নাই। অর্থাৎ সমস্ত কিছু কমপ্লিট করা, ভ্যাকসিন থেকে শুরু করে A to Z যা আছে সমস্ত কিছু এগুলোতে আপনার কমপ্লিট করা আছে। আপনার শুধু জাস্ট নেবেন, আপনাদের খামারে উঠাবেন, আপনার খাবার দাবার দিবেন, ইনশাল্লাহ 20 থেকে 25 দিনের ভিতরেই আপনার ইনকাম শুরু হবে, ওইটুকু গ্যারেন্টি আমি দিতে পারতেছি। তো প্রিয় দর্শক, সারা বাংলাদেশ থেকে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, যদি আপনাদের কেউ এই 4 মাস বয়সী হাঁস লাগে অথবা 0 থেকে শুরু করে, আমি হ্যাসারি এবং খামার দুটোটাই আমার আছে। আমার হ্যাসারির নাম আপনাদেরকে শুরুতেও বলছি, আমি আবারও বলতেছি, SSK হাঁসের খামার অ্যান্ড হ্যাসারি। অর্থাৎ আমার কাছে পাবেন 0 থেকে শুরু করে যে কোনো বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা। আপনারা যদি হাঁসের খামার শুরু করেন তাইলে আপনারা অবশ্যই আমার ভিডিওতে দেওয়া থাকবে, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আপনারা যেখান থেকেই আপনারা যোগাযোগ করুন না কেন, যে কোনো সমস্যা, আপনি একটা খামার করছেন, আপনার খামারের দেখা গেছে যে যেখান থেকে আপনি হাঁস সংগ্রহ করেন না কেন, যদি কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই আমি আপনাকে বলবো যে আপনারা আমার সাথে যোগাযোগ করেন। আমি যতটুকু পারি দূর থেকে আপনাদের সমস্যা সলভ করার চেষ্টা অবশ্যই করব। প্রিয় দর্শক, আমরা যে হাঁসটা নিয়ে আজকে আলোচনা করতেছি, এই হাঁসটা খুবই উন্নত জাতের একটা হাঁস, খাকি ক্যাম্পবেল জাতের হাঁস। এই হাঁসটা মনে করেন যে বছরে আমাদের 1 বছর 365 দিনে বছর। অথচ দেখেন প্রিয় দর্শক, এই হাঁসটার ডিম দেওয়া শুরু করলে তার খাবার দাবারে যদি কোনো ঘাটতি না হয় তাহলে দেখা গেছে সে বছরে প্রায় 320 পিস 25 পিস পর্যন্ত সে ডিম দেয়। তার মানে কি দর্শক, ডিমের জন্য যদি আপনারা কেউ করেন খাকি ক্যাম্পবেল অথবা তার পাশাপাশি আছে জেন্ডিং, আপনারা যদি খাকি ক্যাম্পবেল দিয়ে শুরু করেন কিংবা জেন্ডিং দিয়ে শুরু করেন, আমার কাছে পর্যাপ্ত পরিমাণ হাঁস আছে আমাদের সংগ্রহশালায় বর্তমানে। আপনারা যার যতগুলা লাগে এবং যে কোনো বয়সে যে কোনো সাইজের হাঁস লাগে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন এবং ভালো সুস্থ সবল হাঁস দিয়ে আপনারা খামার শুরু করেন। তাহলেই দেখবেন যে আপনার খামার করে আপনারা আগাইতে পারবেন, আপনারা উন্নতি করতে পারবেন। একজন খামারের সফলতাই হচ্ছে আমার সফলতা। অর্থাৎ একজন খামারি যদি সারা বাংলাদেশে যেখান থেকে খামার করতেছেন, অর্থাৎ যদি কেউ যে হঠাৎ করে বলে যে ভাই আমি তো হাঁস নিয়েছিলাম, এরকম সমস্যায় ভুগতেছি কিংবা এরকম সমস্যা হয়েছে আমার, তাহলে আমার নিজের কাছে খুবই কষ্ট লাগে। কারণ এই যে খামারটা হয়েছে, হাঁস হয়েছে আমার জীবনের একটা অংশ। কারণ হয়েছে আপনি যদি খামার করে দেয়া গেছে যে আপনি সমস্যায় থাকেন, তার মানে কি আমি মনে করি যে আমার নিজেরই সমস্যা। তবে অবশ্যই দর্শক, যেখান থেকেই আপনারা হাঁস সংগ্রহ করেন না কেন, অবশ্যই ভালো মানের সুস্থ সবল হাঁস দেখে আপনারা খামার শুরু করবেন। তাহলে ইনশাল্লাহ দেখবেন যে কোনো ধরনের সমস্যা আপনাদের পড়তে হবে না।